প্রতি বছরের ন্যায় এবারও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বৃহত্তর বরিশাল অ্যাসোসিয়েশন অফ মন্ট্রিয়াল কানাডার উদ্যোগে বার্ষিক বনভোজন সম্পূর্ণ হয়েছে। বনভোজনে ছিল খেলাধুলা, মজাদার খাবার আর রেফেল ড্র। স্থান এখানে পেয়েছে জাহির। সবাইকে কংগ্রাচুলেশন। Okay. You're gonna take another. হ্যাঁ, যে দেখতেছে সে সবার শেষে আর আমি তার উপরে। ওকে, এবার শুট করছে দক্ষতার সাথে গোলের কাছাকাছি সাথে গোলের বাইরে। Carry on. আজকের পিকনিকে সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা যারা আজকে এখানে এসেছেন, আমি বরিশালবাসীর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আপনারা সুশৃঙ্খলভাবে খুব আনন্দের সাথে পিকনিকটা শেষ করেছেন, এজন্য আপনাদের ধন্যবাদ। নেক্সটে যেন আমরা এর চাইতে সুন্দরভাবে করতে পারি, এই জন্য আমাদের আপনারা দোয়া করবেন। 90 সালে প্রথম শুরু হয়। ডক্টর মহিউদ্দিন তালুকদার সভাপতি ছিলেন, আমি সেক্রেটারি ছিলাম। ডক্টর রব সাহেব ছিলেন। আমাদের একটা আসলে খুব অন্তরঙ্গ মুহূর্ত, ওই সময়টা খুব সুন্দর একটা পরিবেশ ছিল। বর্তমানে এই পরিবেশটা আরো ডেভেলপ হয়েছে, আরো সুন্দর হয়েছে। তো আমি খুবই খুশি আজকের এই বরিশাল অ্যাসোসিয়েশনের যে কর্তৃপক্ষ, যারা অ্যাসোসিয়েশনে আছেন, সদস্যদেরকে দেখে, আর যারা এর সাথে গেস্ট আছেন, বন্ধু বান্ধব যারা আসছেন, আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট যে এরা এইভাবে আসে এবং প্রতিবার আপনারা আসবেন। আমরা অবশ্য আজকে বরিশাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাৎসরিক পিকনিক শেষ করলাম। ভুল ত্রুটি হলে সবাই আমাদেরকে ক্ষমা করবেন। যেহেতু চেষ্টা করছি সবাইকে খুশি করার জন্য, জানি না মানে কতটা পারছি। ইনশাল্লাহ নেক্সট ইয়ার আবার আমরা অর্গানাইজ করবো বরিশালের পক্ষ থেকে পিকনিক। সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের ক্যামেরাম্যান সাজু ভাই অনেক ধন্যবাদ, আরিফ ভাইকে ধন্যবাদ, যারা অনেক কষ্ট করছেন সবাইকে অনেক ধন্যবাদ। বরিশাল অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল সালাম মোল্লা ও ওনার সহধর্মিনী সালমা এবং সাধারণ সম্পাদক সৈয়দ বাবলু সহ আরও অনেকের আন্তরিক উদ্যোগে ব্যস্ত প্রবাসী প্রতিদিনের যান্ত্রিকতার মধ্যেও অন্তত একদিনের জন্য আনন্দ উল্লাস আর সবার সাথে দেখা সাক্ষাৎ করে খুবই খুশি মন্ট্রিয়ালে বসবাসরত বনভোজনে আসা বরিশাল সহ বাংলাদেশের বিভিন্ন জায়গার অধিবাসীরা। ধন্যবাদ সবাইকে, বরিশালবাসী। আমি খুব আনন্দ করতেছি এই প্রোগ্রামে আসি। প্রতি বছর তারা আমাকে ইনভাইট করে, আমি বরিশালবাসীকে ধন্যবাদ জানাই। আর সবাইকে এখানে আসার জন্য আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ এখানে আসে বরিশাল পিকনিকে। ধন্যবাদ সবাইকে। অনেক ভালো লাগছে, পিকনিকটা ভালো লাগছে। পানি সব একদম একটা ভালো সিন, ফিলিংস আছে। আর আবার টিভি জিতা যায়, ভালো থাকতে। পিকনিকে খুবই সুন্দর হয়েছে, ভালো লাগছে। মানে অনেক কিছু খেলাম, মানে এনজয় করলাম আর কি। থ্যাংক ইউ সবাইকে। এবং নেক্সট ইয়ার ইনশাল্লাহ আবার সবাই আসবেন এবং আমরাও আসবো ইনশাল্লাহ। খুবই ভালো লাগছে আর কি। পুরো বনভোজনের সঞ্চালনার দায়িত্ব পালন করেন বরিশাল অ্যাসোসিয়েশনের সহসভাপতি রুহুল আমিন রুবেল। বরিশাল অ্যাসোসিয়েশনের বনভোজনে দিগন্ত বিস্তৃত সবুজের সমারোহের সৌন্দর্য অবলোকন করে দৃষ্টিকেও ছাড়িয়ে যায় সবার। যারা এই পিকনিকের সাথে জড়িত, স্পেশালি যে প্রেসিডেন্ট সহযোগিতা এবং তার যত কিছু অবদান আপনারা দেখতেছেন, একটা পিকনিক বা একটা অনুষ্ঠান এটা এত ইজি না করা, এবং আপনাদের সহযোগিতা ছাড়া এটা কখনো আশা করা যায় না। আমি আমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই পিকনিক যে প্রতিষ্ঠা
অনুষ্ঠানে যেভাবে তারা এত সুন্দর আয়োজন করছে এজন্য তাকে ধন্যবাদ এবং তার সহযোগিতায় যারা আছে তাকে অনেক অনেক ধন্যবাদ। কানাডার মন্ট্রিয়ালে 1998 সালে যাত্রা শুরু করে বরিশাল অ্যাসোসিয়েশন। যাত্রার পর থেকে নানা সেবামূলক কাজ সহ কমিউনিটির বিভিন্ন কল্যাণমূলক কাজ করে যাচ্ছে এই সংগঠনটি। Big celebration to Salam Bhai. It's a wonderful organization. আমরা বরিশালের না কিন্তু সালাম ভাইকে আমি খুব ভালোবাসি এবং উনি আমাদের মামা great thanks to you. We love you guys. এই প্রথম পুরস্কার তার সৌজন্যে আজকে দেয়া আমাদের বরিশালেরই কৃতি সন্তান রুহুল আমিন রুবেল, যে গার্মেন্টস ব্যবসা করে। আমি তাকে রিকোয়েস্ট করব এবং তার সহধর্মিণী কলা ভাবি, তাদের দুজনকে রিকোয়েস্ট করবো এখানে আসার জন্য। তাদের দুজনের সহস্তে জন্য এই গীত প্রদান করা হয়। খেলাধুলা এবং মধ্যাহ্নভোজ শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে গান গেয়ে মন ভরান মন্ট্রিয়ালের শিল্পীরা। মোর স্বপ্নের সাথে তুমি কাছে এসো, আজ ঋতুকাল ঘুরে কবু দূরে থাকো, দেখা যায় দিন জানি তুমি আসো না তো। সবশেষে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার ছিল 24 ক্যারেটের নেকলেস, দ্বিতীয় পুরস্কার 70 ইঞ্চি টিভি, তৃতীয় পুরস্কার 50 ইঞ্চি টিভি, ক্যাশ ডলার সহ ছিল 15টি পুরস্কার। ঘরে যাবে সভাপতি নাম্বার খোঁজে। ওকে, মহামূল্যবান বড় বড় টেলিভিশন, বড় বড় কিছু। মুয়াজ্জেম সাজু, চ্যানেল ডিসি নিউজ।